প্রতিদিন ইফতারি খাওয়ার পরে আমি দৌড়ে চলে যাই রান্নাঘরে দুধ চা বানানোর জন্য। আর আজকে বানিয়েছিলাম স্পেশাল মশলা চা, যেটা খেতে অনেক মজা। সারাদিন রোজা রাখার পরে এমন এক কাপ দুধ চা খেলে কিন্তু সারাদিনের ক্লান্তি এক নিমিষে শেষ হয়ে যায়। দুধ চা বানানোর জন্য প্রথমে আমি পাতিলে পরিমাণ মতো চিনি দিয়ে নিলাম, আর এরপর দিয়ে নিচ্ছি পরিমাণ মতো চা পাতি। এখন মিডিয়াম আঁচে জাল করে চিনিটাকে গলিয়ে নিব। খুব বেশি সময় ধরে জাল করা যাবে না, তাহলে কিন্তু চা পাতি পুড়ে গিয়ে একদম তেতো হয়ে যাবে। চিনিটা যখন গলে ব্রাউন কালার আসতে শুরু করবে, তখন আমি এর ভিতরে দুধ দিয়ে নিব। দুধ দেওয়ার সাথে সাথে চিনিটা জমে একদম শক্ত হয়ে যাবে। এই সময় কিন্তু ভয় পেলে চলবে না। আস্তে আস্তে জাল করতে করতে কিন্তু চিনিটা আবারও গলে নরম হয়ে যাবে। আমি বেশ অনেকটা সময় ধরে জাল করে দুধটা ঘন করে নিব, এতে কিন্তু চার স্বাদটা আরো বেশি ভালো আসে। আস্তে আস্তে দেখুন চায়ের কালারটা চেঞ্জ হয়ে কি সুন্দর একটা কালার চলে এসেছে। আমরা যখন নর্মালি দুধ চা বানাই তখন কিন্তু এত সুন্দর চায়ের কালার আসে না। এখন আমি চায়ের ভিতরে এলাচ আর তেজপাতা দিয়ে নিব, এতেই কিন্তু মশলা চায়ের আসল ফ্লেভারটা আসবে। এখন শুধু 2 মিনিটের মতো জাল করে নিতে হবে, তাহলে কিন্তু আমাদের স্পেশাল মশলা চাটা রেডি হয়ে যাবে। এই চাটা বানানোর সময় কিন্তু রান্নাঘরটা একদম চায়ের স্মেলে ভরে যায়, আর তেজপাতা আর এলাচ দেওয়ার কারণে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল বের হয়। এই তো আমার চা কিন্তু এখন পুরোপুরি রেডি। আর দেখুন চায়ের কালারটা কি সুন্দর এসেছে। আমি এখন একটা কাপে চা ঢেলে নিচ্ছি। আমার যখন স্পেশাল ভাবে কোনো চা খেতে ইচ্ছা করে, তখন কিন্তু আমি এভাবেই মশলা দুধ চাটা বানিয়ে ফেলি। আমার মতো কে কে ইফতারি পরে এভাবে চা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে তবে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।